ছিলে? কখন থেকে বেল বাজাচ্ছি আমি? আমি ওয়াশরুমে ছিলাম। এমনিতেই অফিস থেকে আমি ক্লান্ত হয়ে বাড়িতে আসি, তারপর বাড়িতে এসে দরজার সামনে বেল বাজিয়েই যায়, তারপরও তোমার দরজা খোলার কোনো নামই থাকে না। দরজার সামনে দাঁড়িয়ে শুধু অপেক্ষাই করি কখন তুমি দরজা খুলবে, কখন তুমি দরজা খুলবে। এক মিনিট, এই জুতা পর্দার পেছনে কি কেউ আছে? আরে কেউ নেই এখানে, ওটা তো শুধু জুতা। আরে কেউ নয় যখন তাহলে আমাকে দেখতে দাও না, শুধু শুধু মাঝখানে কেন আসছো? মানে কথা হচ্ছে যে তুমি আমাকে সন্দেহ করছো যে পর্দার আড়ালে কোনো মেয়ে লুকিয়ে আছে। আমি তো একবারও বলিনি যে পর্দার পেছনে কোনো মেয়ে আছে। তার মানে সত্যি সত্যি পর্দার পেছনে কোনো মেয়ে আছে, তাই তো? তার মানে তুমি আমাকে ঠকাচ্ছ? আরে অপু, আমি তোমাকে কিভাবে ঠকাতে পারি? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ঠকবাজ কোথাকার! আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। দেখো, তুমি যা ভাবছো তেমন কিছু না, তুমি আমাকে ভুল ভাবছো। তুমি একবার আমার কথা তো শোনো। কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা আমি এখনই দেখে নিচ্ছি। বললাম না পর্দার পেছনে কেউ নেই। জাহিদ, তুমি এগুলো কিভাবে করতে পারলে? আমি তোমাকে কতটা ভরসা করতাম, কতটা বিশ্বাস করতাম, আর তুমি এসব কিভাবে করতে পারলে? সত্যিটা জানতে চাও তাই না? তাহলে শোনো, এটা আমার গার্লফ্রেন্ড আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তুই বিবাহিত হয়েও বউ থাকা সত্ত্বেও একটা গার্লফ্রেন্ড বানিয়েছো? হ্যাঁ, ওটা আমার গার্লফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। আর ওকে ছাড়া আমি 2 মিনিটও থাকতে পারি না। এই জন্যই আমি মাঝে মধ্যে ওকে বাসায় ডাকি। আর আমি চাই না যে ওর উপরে তোমার ছায়া পড়ুক, এই জন্যই ওকে পর্দার আড়ালে লুকিয়ে রেখেছি। বাহ বাহ, তুমি তো আমার সব টেনশন দূর করে দিলে। আর এমনিতেও আমি ভাবছিলাম যে কিভাবে তোমার থেকে দূরে থাকা যায়। টেনশন? কেমন টেনশন? অ্যাফেয়ার কি শুধু তোমারই হতে পারে, আমার হতে পারে না? আমারও বয়ফ্রেন্ড আছে, আর আমি কোনো অফিসে যাইনি, আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। তোমার কি মনে হয় আমি বাহানা বানাতে পারি না? সব কি তুমিই পারো? আমি না এতদিন ধরে ভাবছিলাম যে আমি কিভাবে তোমার থেকে আলাদা হব, ডিভোর্সের কথা আমি তোমাকে কিভাবে বলবো। তোমাকে অনেক ধন্যবাদ, আজকে তুমি নিজে আমাকে সেই সুযোগটা করে দিলে। তার মানে তুমি এতদিন তাহলে আমাকে মিথ্যা ভালোবাসা দেখিয়েছো, ভালোবাসা নাটক করে এসেছো? তাছাড়া আবার কি? তুমি আমাকে সব জিজ্ঞাসা করছো কেন? তুমি কি কোনো গাছে ধোয়া তুলসী পাতা নাকি? আমি যা করেছি তুমি তো তাই করেছো। এখানে তোমারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। এখানে সম্পূর্ণ দোষ আমাদের পরিবারের। অ্যাকচুয়ালি আমি তোমার সাথে বিয়ে করতে চাইনি, আর আমার ফ্যামিলি খুব ভালো করেই জানতো যে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চাই। তাকে কেউ মানতে চায়নি, তারপর জোরপূর্বক তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তার ফলাফল তো এটাই বেরোবে, তাই না? যাই হোক, এখন তুমি আমার বয়ফ্রেন্ডের কথা কাউকে বলতে পারবে না, কারণ এ ব্যাপারে তোমারও তো ভয় করবে, তাই না? আর একটা কথা, আমার বয়ফ্রেন্ডের কাছে বেশি টাকা ছিল না, তাই আমি তোমার সিন্দুক থেকে টাকা বের করেছিলাম ওকে দেওয়ার জন্য। এতটুকু অধিকার তো আমার আছে, তাই না? আর এই টাকাগুলো আমার বয়ফ্রেন্ডেরও কাজে লেগে যাবে। আচ্ছা যাই হোক, এখন আমি আসি। দাঁড়াও, চলেই যখন যাচ্ছ তখন আমার গার্লফ্রেন্ডের সাথে একবার দেখা করে যাও। হ্যাঁ, আমিও দেখি কে সেই মেয়ে যার জন্য তুমি আমাকে ঠকালে। জাহিদ, এটা তো নীরব, তোমার ভাগ্নে। তুমি তো বলছো তোমার গার্লফ্রেন্ড। আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। যাই হোক, এই প্র্যাঙ্কের চক্করে আমার জীবনটা তো বেঁচে গেল, তোমার আসল চেহারা তো বেরিয়ে আসলো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জাহিদ, একবার আমার কথা তো শোনো। ব্যাস, আমি আর একটা কথাও শুনতে চাই না। বললাম না বেরিয়ে যাও। আর আমার পরিশ্রম করে কামানো টাকা আমি তোমাকে এইভাবে নিয়ে যেতে দেবো না। যাও, বেরিয়ে যাও।